এ কি, আমার দোকানের সামনে এত ভিড় কেন? আমার দোকানের কিছু হয়েছে নাকি? এই যে দাদা দিদিরা, তোমরা এখানে কি করছো? আরে কালু, তুই দোকানে আসতে এত দেরি করলি কেন? আমরা সবাই তোর দোকানের মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করছি। কালু, এসেছিস তাহলে? তাড়াতাড়ি দোকান খুলে আমাদের মিষ্টি দে। জানিসই তো, তোর দোকানের মিষ্টি না খেলে আমাদের দিনই শুরু হয় না। ও, তোমরা মিষ্টি খাওয়ার জন্য এখানে অপেক্ষা করছো? দাঁড়াও দাঁড়াও, এই দোকান খুলে মিষ্টি দিচ্ছি তোমাদের। এই বলে কালু তার দোকান খুলে সব পাখিদের মিষ্টি দিতে থাকে। পাখিরা মিষ্টি খেয়ে কালুর বেশ প্রশংসা করতে থাকে। কি সুস্বাদু খেতে! এত সুস্বাদু রসালো মিষ্টি আমি আগে কখনো খাইনি। নাও নাও কালু দাদা, মিষ্টির দাম নাও। ময়ূরী কালুকে টাকা দেয়। এরপর একে একে সবাই কালুর মিষ্টির প্রশংসা করে টাকা দিয়ে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, কালু, এখন কেমন মিষ্টি বিক্রি হচ্ছে? বিধাতার আশীর্বাদে বেশ ভালোই মিষ্টি বিক্রি হয়েছে বউ। তাই ভাবছি মিষ্টির দোকানের পাশাপাশি এবার বনে একটা কেকের দোকান দিব। তুমি একা হাতে মিষ্টির দোকান আবার কেকের দোকান সামলাতে পারবে তো? সামলাতে না পারলে দুটো কাজের পাখি রাখবো। তুমি এগুলো ভেবে চিন্তা করো না। এখন বলো তো, গাভীর ভুসি পিঠ আছে তো, নাকি কিনতে হবে? না না, কিনতে হবে না, সব আছে। তুমি একটু বিশ্রাম নাও, আমি গাভীকে খাবার দিয়ে আসছি। এই বলে কাকুলি গাভীকে খাবার দিতে চলে যায়। এদিকে টুনি কালু কাকুলিদের ঘরের পাশে দাঁড়িয়ে ওদের সমস্ত কথা শুনে বলতে থাকে। মিষ্টির দোকান দিয়ে যা লাভ করেছে, তার উপর আবার কেকের দোকান দিতে চাচ্ছে। শখ কত! ওরে, কেকের দোকান তো দিব আমি। আর আমার কেকের দোকানের কারণে তোদের মিষ্টির দোকান লাঠি উঠবে। এই বলে টনি সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টনি বনে একটা কেকের দোকান দেয়। এসো এসো দাদারা দিদিরা, কেক খেয়ে যাও। কেক, আমার দোকানের কেক অনেক সুস্বাদু। যে একবার খাবে সে বারবার চাইবে। এসো এসো, দেরি না করে জলদি চলে এসো। কালু, দেখো দেখো, তুমি কালকে বললে কেকের দোকান দিবে, আর আজকে দেখো টনি দোকান দিয়ে বসেছে। তুমি কি আর দেবে কেকের দোকান? না কাকুলি, দিব না। আপাতত মিষ্টির দোকানই চালাবো। এখন তুমি বাড়িতে যাও, গাভীটা বাড়িতে একা। ঠিক আছে কালু। সেই সকালে দোকান খুলে বসেছি, এখন একটা পাখিও কেক খেতে আসলো না। যাই তো, গিয়ে দেখি তো পাখিগুলো কালু দাদার দোকানে বসে মিষ্টি খাচ্ছে নাকি। আহা, কি স্বাদ! কালু, তুই এত সুন্দর রসালো মিষ্টি কিভাবে বানাস রে? দিদি, আমার বাড়ির গাভীর খাঁটি দুধ দিয়ে মিষ্টি বানাই। সুস্বাদু না হয়ে পারে বলো? যা বলেছিস। দে কালু, আরো দুটো মিষ্টি দে। এদিকে টুনি কালুর সমস্ত কথা শুনে বলতে থাকে। ও, তাহলে এই ব্যাপার। এই বজ্জাত কালুর মিষ্টি পাগল কাস্টমারকে আমার দোকানের কেক পাগল বানাতে হলে সবার আগে আমাকে ওই কালুর গাভীটা চুরি করতে হবে। না 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 না, আর দেরি নয়, আজ রাতে যা করার করতে হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। এভাবেই দিন গড়িয়ে রাত নেমে আসে। রাতে টুনি চুপি চুপি কালুর গোয়াল ঘরে আসে আর কালু কাকুলির গাভীটা চুরি করে নিয়ে যায়। কালু কাকুলি কিছুই বুঝতে পারে না। পরের দিন, হায় 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 রে কালু, সর্বনাশ হয়েছে। দেখে যাও, দেখে যাও। কি হয়েছে কাকুলি? গাভীর দুধ দহন না করে এভাবে কাঁদছো কেন? কাঁদবো না, ভালো করে গোয়াল ঘরে তাকিয়ে দেখো, গাভী নেই। কে যেন আমাদের গাভী চুরি করেছে। সর্বনাশ! তাই তো, হায় 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 রে, কে আমার এত বড় সর্বনাশটা করলো রে? কালু কাকুলি তাদের গাভী হারানোর শোকে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে কালু শান্ত হয়ে যায় আর কাকুলিকে বলতে থাকে। কাকুলি, আর কেঁদো না, যা হওয়ার তা তো হয়েছে। এখন কেঁদে আর লাভ নেই। গাভীটাই আমাদের সম্বল ছিল গো। ওর দুধ দিয়েই তো আমাদের মিষ্টির দোকান চলতো। এবার দোকানটা চলবে কিভাবে? দুধ কিনে এনে হলেও মিষ্টির দোকান চালাবো। তুমি এবার শান্ত হও, আমি চললাম মিষ্টির দোকান খুলতে। কালু এই বলে দোকানে চলে আসে আর দোকান খুলে মিষ্টি বিক্রি করতে থাকে। অন্যদিকে, এই যে ময়ূরী দিদি, কেক খেয়ে যাও গো, কেক খেয়ে যাও। আমার দোকানের কেক অনেক টেস্টি, দামে কম, খেতে সুস্বাদু। না না, কেক খাবো না। কালুর দোকানে যাচ্ছি মিষ্টি খেতে। কালুর দোকানের মিষ্টি না খেলে আমার পেটের ভাতই হজম হয় না, বুঝলি? ময়ূরী এই বলে চলে যায়।
ময়ূরীর এমন কথা শুনে টুনির বেশ রাগ হয়। যাও যাও, আজকে গিয়ে কালুর দোকানের মিষ্টি পেট ভরে খাও। কালকের পর থেকে এই বজ্জাত কালুর দোকানের মিষ্টি আর খেতে পারবে না। এসব বলে টুনি দুষ্টু হাসি হাসতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন গাভী চুরি করার পরও এই কালুর মিষ্টি বিক্রি করা থামেনি। এবার তো আমাকে অন্য পথ বেছে নিতে হবে, কিন্তু কিভাবে এর মিষ্টি বিক্রি করা বন্ধ করব? কিভাবে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এবার কালু, তোর দোকান বন্ধ করে ছাড়বো। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। এভাবে বনের বুকে রাত নেমে আসে। রাতের আধারে টুনি এক বয়াম ভর্তি পিঁপড়া নিয়ে কালুর মিষ্টির দোকানে আসে, আর সব পিঁপড়া কালুর দোকানে ছেড়ে দেয়। যা যা পিঁপড়া, ভিতরে যা। কাল হবে মজা। কালু, আজ আমি অনেক মিষ্টি খাবো। দে দে, আমাকে মিষ্টি দে। হ্যাঁ দাদা, দিচ্ছি। এই যা, এ কি, মিষ্টিগুলো তো সব পিঁপড়াতে মাখা মাখা হয়েছে। এগুলো তো কেউ খেতেও পারবে না। কি হলো রে, মিষ্টি দে। দাদা, মিষ্টিগুলো পিঁপড়াতে নষ্ট হয়েছে। আমি তোমাদের মিষ্টি দিতে পারবো না গো। হায় হায়, বলিস কি? তাহলে আজ আমরা কি খাবো? আজ তো মিষ্টি পেটে যাবে না, তাই বলি কি, চলো সবাই টুনির কেকের দোকানে যাই, আজ ওর কেক খাবো। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। এসব বলে সব পাখি টুনির কেকের দোকানে চলে আসে আর কেক খেতে থাকে। এদিকে কালু মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি, আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে যে, কিছু হয়েছে নাকি? কাকুলি, দোকানে পিঁপড়া ঢুকে সব মিষ্টি নষ্ট করেছে, তাই দোকান বন্ধ করে চলে এসেছি। সব পাখিরা আমার চোখের সামনে দিয়ে টুনির কেকের দোকানে গিয়েছে কেক খেতে, তাই মনটা ভালো লাগছে না। পিঁপড়া মিষ্টি নষ্ট করেছে, কিন্তু আমাদের দোকানে তো কোনো পিঁপড়া ছিল না। তাহলে দোকানে পিঁপড়া এলো কোথা থেকে? জানি না কাকুলি, কিচ্ছু জানি না। আমার মনে হয় কেউ আমাদের দোকানে পিঁপড়া ছেড়ে দিয়েছে। কিন্তু কে ছাড়বে পিঁপড়া? টুনি ছেড়েছে মনে হয়। টুনিকে আমার সুবিধার মনে হয় না, কারণ ও যেদিন থেকে কেকের দোকান দিয়েছে সেদিন থেকে আমাদের সাথে কিছু না কিছু ঘটছে। এই যেমন গাভী চুরি হলো, আজ আবার দোকানে পিঁপড়া মিষ্টি নষ্ট করেছে। এই সব কিছুতে নিশ্চয়ই টুনির হাত আছে। আরে তাই তো, আমি তো এসব ভেবে দেখিনি। আজকের পর ওর উপর আমাদের নজর রাখতে হবে, বুঝেছো কাকুলি? হ্যাঁ, বুঝেছি। কালু কাকুলি এভাবে কথা বলতে থাকে। অন্যদিকে টুনি সারাদিনে বনের পাখিদের কাছে কেক বিক্রি করে বাড়িতে চলে আসে আর কেক বিক্রির টাকা হিসাব করতে থাকে। আজ অনেক টাকা লাভ করেছি। এভাবে রোজ রোজ টাকা আয় করলে আমি কয়েকদিনের ভিতরে ধনী হয়ে যাব। তবে ধনী হতে হলে আমাকে ওই কালুর দোকান ভেঙে ফেলতে হবে। আজ রাতে আমি কালুর দোকান ভেঙে ফেলবো, আর তারপর থেকে বনের সব পাখিরা আমার দোকানে কেক খাবে। কালু কাকুলি, তোদের জন্য আমার বড্ড আফসোস হচ্ছে। আমি তোদের গাভী চুরি করলাম, তারপর দোকানে পিঁপড়া ছেড়ে দিলাম, আর এখন তোদের দোকান ভেঙে ফেলবো। কিন্তু তোরা এসবের কিছুই বুঝতে পারবি না। আমার আজকে অনেক আনন্দ লাগছে। এই বলে টুনি যেই দোকান ভাঙতে ধরে, ঠিক তখনই সেখানে কালু কাকুলি সহ বনের সব পাখি চলে আসে। টুনি, হেসে লাভ নেই, আমরা তোর সব কথা শুনেছি। তোমরা? হ্যাঁ আমরা। দাদা দিদিরা, তোমরা তো আমাদের কথা বিশ্বাসই করনি, এবার নিজের কানে সব শুনলে তো? যে টনি, যে তুই এত বজ্জাত, সেটা আমরা এখানে না আসলে জানতামই না। তবে তোকে এবার এত সব অন্যায় করার শাস্তি পেতে হবে। দাদা দিদিরা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমনটা করব না। না না, তোর কোনো ক্ষমাই নেই। তোর মতো অন্যায়কারীর স্থানেই বনে হবে না। এই সবাইকে বন থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দাও। বনবাসী সবাই টুনির উপর রেগে টুনিকে বন থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে কালু কাকুলি সহ বনের সবাই বেশ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে তাকে শাস্তি পেতে হয়, তাই আমরা কখনো অন্যায় করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কোথায় আছিস? এখনো খাবার রান্না হয়নি? তোরা জানিস না আমি খিদে সহ্য করতে পারি না। এক্ষুনি আমার জন্য আকাশি মরিচের খাবার নিয়ে আয়। হলুদ পরি,
এখন আমরা কি করব বলতো? পরিরানী যে এই রাজ্যের সব আকাশি মরিচ খেয়ে শেষ করেছে। এই কথা যদি পরিরানীকে বলি তবে তো আমাদের আসতে রাখবে না। কি হলো, তোরা সবাই ঘুমিয়ে গিয়েছিস নাকি? আমার কথা কানে যাচ্ছে না তোদের? এই রে, পরিরানী আমাদের ডাকছে। না জানি পরিরানী আমাদের কি বলবে। আমার খুব ভয় হচ্ছে লালপরি। এরপর লালপরি ও হলুদপরি ভয়ে তাড়াতাড়ি করে পরিরানীর কাছে চলে আসে। কিরে, খাবার কোথায় আমার? ক্ষমা করবেন পরিরানী, আমাদের রাজ্যের সব আকাশি মরিচ শেষ হয়ে গিয়েছে, তাই খাবার রান্না করতে পারিনি। মরিচ শেষ হয়েছে মানে? এত তাড়াতাড়ি শেষ হয়েছে? আমি এত কিছু বুঝি না। আমাকে এক্ষুনি আকাশি মরিচ এনে দে, নয়তো আমি তোদের রাজ্য থেকে তাড়িয়ে দিব। না না পরিরানী, আপনি আমাদের তাড়িয়ে দিবেন না। আমরা দেখছি কোথা থেকে মরিচ নিয়ে আসা যায়। হলুদ পরি, শোন, আমাদের রাজ্যের বাহিরে পক্ষীকুলে যেতে হবে। পুরো পক্ষীকুল খুঁজে দেখতে হবে কোথাও আকাশি মরিচ আছে কিনা। ঠিক আছে লালপরি, তবে চলো আমরা এক্ষুনি রওনা দিই। এই বলে লালপরি ও হলুদ পরি পক্ষীকুলের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে টুনি আর টোনা কপালে হাত দিয়ে তাদের জমির পাশে বসে রয়েছে। আমাদের কি হলো টোনা? এমনিতেও তো মরিচের দাম অনেক কম, কেউ কিনতে চায় না। তার মধ্যে আবার অনেকগুলো মরিচে পোকা ধরেছে। এবার আমরা কিভাবে মোড়ল মশাইকে টাকা দিব? কি করব বলো টুনি, আমাদের যে পোড়া কপাল। কিন্তু তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কাল আমি পোকা মারার ঔষধ নিয়ে আসবো। চলো টুনি, এখন আমরা বাসায় চলে যাই। এখানে থাকলে তুমি আরো কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে টোনা, চলো। এরপর টুনি ও টোনা তারা তাদের বাসায় চলে যায়। অন্যদিকে পরীরা পক্ষীকুলে মরিচ খুঁজতে থাকে। ওই তো আকাশি মরিচ। লালপুরি, অবশেষে আমরা মরিচ খুঁজে পেয়েছি। হলুদ পরি, কথা বলে সময় নষ্ট করা যাবে না, নয়তো আজই আমাদের রাজ্য থেকে বের করে দিবে। চল চল, কিছু মরিচ নিয়ে এখান থেকে চলে যাই। তুই ঠিকই বলেছিস, কেউ দেখার আগে আমাদের মরিচ নিয়ে চলে যেতে হবে। এই বলে লাল পরি ও হলুদ পরি টুনিদের জমি থেকে কিছু মরিচ নিয়ে তাদের রাজ্যে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি ও টোনা পোকা মারার ঔষধ নিয়ে তাদের জমিতে চলে আসে। এ কি, আমাদের জমি থেকে এতগুলো মরিচ কমে গেল কি করে? কেউ আবার মরিচ চুরি করে নিয়ে যায়নি তো? হায় হায় রে, কি আমাদের এত বড় সর্বনাশ করছে! সব দিক থেকে বিপদের উপর বিপদ আসছে আমাদের। হে সৃষ্টিকর্তা, আমাদের সাথে কেন এমনটা হচ্ছে? অন্যদিকে বনের মোড়লও টাকা নেওয়ার জন্য টুনিদের কাছে চলে আসে। টোনা, আমার টাকা কোথায়? কতদিন থেকে আমাকে টাকা দিচ্ছিস না বলতো? আমি কিছু বলি না বলে মাথায় উঠে গিয়েছিস তোরা। মোড়ল মশাই, আমি আপনাকে ঠিক সময় টাকা দিয়ে আসবো। দেখতেই তো পাচ্ছেন কি অবস্থায় আছি আমরা। তোরা যে অবস্থায় থাকিস না কেন আমার দেখার বিষয় নেই, আমি আমার টাকা পেলেই হলো। এই আমি বলে দিলাম, আমার কথা যেন মাথায় থাকে। বনের মোড়ল টোনাদেরকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। আর টোনা পোকা মারার ঔষধ পুরো জমির মরিচ গাছে ছিটিয়ে দিতে থাকে। লালপুরি, আমাদের তো রান্না শেষ, চলো খাবারগুলো নিয়ে পরিরানীকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। এরপর লাল পরি ও হলুদ পরি খাবারগুলো নিয়ে পরিরানীর কাছে চলে আসে। এই নিন পরিরানী, আপনার খাবার। দে দে, তাড়াতাড়ি দে, খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। আহ, কি শান্তি! খেয়ে দে, অনেক ঘুম পাচ্ছে। যা, তোরা গিয়ে কাজ কর, আমি একটু ঘুমিয়ে নেই। আজকের মতো তো পরিরানীকে আমরা শান্ত করতে পেরেছি, কাল আমরা আবার কি করব? কেন, আমরা আবার পক্ষীকুল থেকে নিয়ে আসবো। কিন্তু এটা কি আমাদের ঠিক হচ্ছে? আমরা তো অন্যের জিনিস নিয়ে আসছি, ওদের তো অনেক ক্ষতি হচ্ছে। সেটা ভাবলে এখন আমাদের চলবে না হলুদ পরি, মরিচ যে আমাদের আনতেই হবে। এভাবেই পরীরা নিজেদের মাঝে কথা বলতে থাকে। আর পরের দিন পরীরা আবারও টুনিদের জমিতে এসে মরিচ চুরি করে নিয়ে যায়। পরীরা এভাবেই কিছুদিন মরিচ চুরি করতে থাকে। টোনা, আমাদের জমি থেকে প্রতিদিন মরিচ চুরি হচ্ছে। এভাবে আর কতদিন চলবে বলো তো? আমাদের কিছু একটা করতে হবে টোনা। চোরকে যেভাবে হোক ধরতে হবে। আমরা আজ সারা দিন রাত জমি পাহারা দিব, দেখবো কে আমাদের মরিচ চুরি করছে। টোনা, চলো আমরা এখন থেকে পাহারা দেওয়া শুরু করি। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর টুনি ও টোনা তাদের জমির পাশে এক গাছের আড়ালে দাঁড়িয়ে জমি পাহারা দিতে থাকে। পরীরাও টুনিদের জমি থেকে মরিচ চুরি করার জন্য চলে আসে। টুনিরা পরীদের দেখে পুরোই অবাক হয়ে যায়। টুনি, আমরা এসব কি দেখছি? পরীরা চুরি করতে এসেছে?
তবুও আমাদের জমির মরিচ। আমি তো তাই দেখছি টোনা। চলো টোনা, আমরা পরিদের হাতে হাতে ধরে ফেলি। এই কথা বলে টুনি আর টোনা পরীদের কাছে চলে আসে। পরীরা হঠাৎ টুনিদের দেখে ভীষণ ঘাবড়ে যায়। এ কি তোমরা এখানে? হ্যাঁ, আমরা তোমাদের হাতে নাতে ধরে ফেলেছি। তোমরা পরি হয়ে কিনা শেষমেশ চুরি করতে এসেছো। তোমাদের বাবা মা কি ভালো শিক্ষা দেয়নি? তোমরা কেন এই অন্যায় কাজ করছো? আমরা জানি চুরি করা খুব অন্যায়, কিন্তু আসলে আমরা চোর নই। আমরা চুরি করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করো, কারণ আমাদের পরিরানী যে আমাদের রাজ্য থেকে বের করে দিবে যদি আমরা এই আকাশি মরিচ না নিয়ে যাই। আমাদের পরিরানী লাল সবুজ মরিচ একদম পছন্দ না। ওনার শুধুমাত্র আকাশি মরিচ খুব পছন্দ। কিন্তু আমাদের রাজ্যে আকাশি মরিচ শেষ হয়ে গিয়েছে, তাই তো আমরা এই অন্যায় কাজটা করতে বাধ্য হয়েছি। পারলে তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা শুধু আমাদের দিকটাই ভেবেছি। সব তো বুঝলাম, কিন্তু এখন কি করা যায় বলো তো? তোমাদের মরিচের প্রয়োজন আর আমাদের টাকার প্রয়োজন। মরিচ বিক্রি করতে না পারলে যে আমাদের না খেয়ে মরতে হবে। তা নিয়ে তোমরা চিন্তা করো না। আমরা প্রতিদিন তোমাদের জমি থেকে মরিচ নিয়ে যাব আর তোমাদেরকে টাকা দিয়ে যাব। তবে আমাদেরও উপকার হবে আর তোমাদেরও উপকার হবে। আর হ্যাঁ, তোমরা পারলে আরো অনেক আকাশি মরিচ চাষ করো। আমরা তোমাদের কাছ থেকে কিনে নিব। এই নাও তোমাদের টাকা। আমরা এখন আসি। তোমাদের অসংখ্য ধন্যবাদ পরি, অসংখ্য ধন্যবাদ। এরপর পরীরা টুনিদেরকে টাকা দিয়ে মরিচ নিয়ে সেখান থেকে চলে যায়। টোনা, এখন তো আমাদের টাকার অভাব নেই। মোড়ল মশাই আমাদের কাছে কিছু টাকা পাবে। তুমি বরং মোড়ল মশাইয়ের বাসায় গিয়ে টাকা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। এই বলে টোনা কিছু টাকা নিয়ে মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টোনা মোড়লের বাসায় চলে আসে। মোড়ল মশাই, এই নিন, এখানে আপনার সব টাকা আছে। আপনি আমাদের কাছে আর কোনো টাকা পাবেন না। কি ব্যাপার রে শালিক, টোনা এত টাকা পেল কোথায়? মোড়ল মশাই, আমিও শুনেছি টোনারা নাকি অনেক ধনী হয়ে যাচ্ছে। নিশ্চয় এর মধ্যে কিছু একটা ঝামেলা আছে। যদি সত্যি কোনো ঝামেলা হয়ে থাকে তবে চল, আমরা আজ নিজের চোখে দেখব কিভাবে ওরা ধনী হচ্ছে। এরপর মোড়ল ও শালিক টোনাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর তারা যেতে যেতেই দেখতে পায় টোনারা তাদের জমির দিকেই যাচ্ছে। আর তারপর মোড়লরা টোনাদের পিছু পিছু যেতে থাকে। তার মানে টোনারা এভাবে ধনী হচ্ছে? তবে এভাবে চলতে থাকলে তো টোনারা আমার থেকে অনেক ধনী হয়ে যাবে। তা তো আমি কোনো দিনও হতে দিব না। শালিক, যেভাবেই হোক আমি টোনাদের সব মরিচ গাছ নষ্ট হওয়া দেখতে চাই। আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি এক্ষুনি গাছ মরা ঔষধ নিয়ে আসছি। এই বলে শালিক দোকান থেকে গাছ মরার জন্য ঔষধ নিয়ে আসে। ঠিক তখনই পরীরা সেখানে চলে আসে। অন্যদিকে টুনিরাও সেখানে ফিরে আসে। মোড়ল মশাই, আপনি কি ভেবেছেন আমরা আপনাদেরকে দেখিনি? আপনারা আমাদের পিছু এসেছেন, গাছের আড়ালে লুকিয়েছিলেন, আমরা সব দেখেছি। আমরা টোনাদের জমি থেকে মরিচ নিয়ে যাই, আর সেগুলো তুই নষ্ট করতে এসেছিস? তোদের তো সাহস কম না। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে লাল পরী ও হলুদ পরী তাদের জাদুর সাহায্যে মরিচগুলো মোড়ল আর শালিককে খাইয়ে দেয়। মোড়লরা ঝাল সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। কি ঝাল! ইস, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমন কাজ করব না। ঠিক আছে ঠিক আছে, তোদের মায়া করে এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর পরীরা মোড়লদের ক্ষমা করে দেয়।